একটা রাত্রে সবাইকে কাঁদিয়ে দিল। স্বপ্ন বুনছিল সবাই, কিন্তু রাতটা ছিল অভিশপ্ত রাত। পুরো গ্রামটাই হাহাকার হয়ে গেল। কেউরই মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারছিলাম না। তিলে তিলে যে ঘরগোড়া বানিয়েছিল সব শেষ করে দিল। জীবনে সবকিছুর সঙ্গে লড়তে পারি আমরা, কিন্তু প্রকৃতির সঙ্গে লড়তে পারি না। যেগুলো আমাদের সোনার ফসল ছিল সবগুলো শেষ হয়ে গেল। মানুষ কোথায় রাত কাটাবে সে জায়গাটুকু নেই এখন। কাকে জানাবো দুঃখের কথা? কে বুঝবে আমাদের এই কষ্ট? এই দুনিয়াতে তো কেউ কারোরটাই বুঝে না। প্রতিদিনের মতো আজকেও সকাল হয়েছিল, তবে এই সকালটা ছিল অনেকটাই আলাদা। মায়ায় আর কান্নায় ভরায় ছিল মানুষের আজকের সকালটা। শুধু যে আমার ক্ষতি হয়েছে তা না, তাই আজকে বেরিয়ে পড়েছিলাম সবার ক্ষতিগুলো দেখার জন্য। আমরা হয়তো ক্ষতিগুলো দেখতেই পারবো, কিন্তু সহযোগিতা তো করতে পারবো না। যদি সবগুলো জিনিস দেখে সরকার যদি একটু আগিয়ে আসে, তাহলে হয়তো মানুষগুলো বেঁচে যাবে। আবার তোমাদেরও কি ক্ষতি হয়েছে বলতে পারো কিন্তু একটাবার। এদিকে যাওয়ার পথে অনেকে ডেকে ডেকে আমাকে বলছিল, দেখ আমার কি কি ক্ষতি হয়েছে। তবে আমি কি বা করতে পারি? যদি সত্যি ক্ষমতা থাকতো তাহলে অনেক কিছু করতাম, কিন্তু কিচ্ছুই তো করার নেই। তবে যাদের হাতে ক্ষমতা রয়েছে তারা যদি কিছু না করে, তাহলে তো আমাদের কপালেই খারাপ। শুধু গাছগুলো দাঁড়িয়ে রয়েছে, ডোকাগুলো সব নিচ্ছে, লঙ্কা কুড়াচ্ছে মানুষ। পাখিটা কোথায় থাকবে তারও বাসা নেই। ফলগুলো পড়ে রয়েছে, খাওয়ার মানুষ। যেটা আমাদের সোনার ফসল ছিল, আজকে হয়তো সেটা অভিশাপ হয়ে দাঁড়ালো। অনেক কৃষকদের কাছে শুনেছি তারা ধার দেনা লোন করে কৃষি করে কিভাবে পরিশোধ করবে সেই চিন্তায় তাদের ঘুমে হয়তো হবে না। এটাই হচ্ছে গ্রামে খেটে খাওয়া মানুষদের পরিণতি। কখন কি হয়ে দাঁড়ায় নিজেরাও জানি না। কান্নায় ভেঙে পড়েছে পুরো গ্রাম। কাকে সান্ত্বনা দিব আর কাকে দিব না, তাই তো আমি বলি মাঝে মধ্যে অত কিছু ভাবি না। তার কারণ কখন কি হয় সেটাও তো আমরা ঠিক করে জানি। সবকিছু নিয়ন্ত্রণ তো আর মানুষের হাতে থাকে না, সেটা উপরওয়ালার হাতে থাকে। আর সেটা আবারও প্রমাণ হয়ে গেল। জানি না তোমাদের কাছে ভিডিওটা কিরকম লেগেছে, তবে আশা রাখছি ভিডিওটা প্রত্যেকটা লোকেই তোমরা শেয়ার করবে আর সবার মতামত জানাবে।